জৈন বন্ধুরা, তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল বর্ডার ফোর্স একাডেমি। তোমাদের সামনে যে অফিসিয়াল নোটিফিকেশনের বিজ্ঞপ্তি দিলাম তোমরা অনস্ক্রিন দেখতে পাচ্ছ। এলএসটির নতুন নিয়োগ 2025-এর বিজ্ঞপ্তি। মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, বয়স, বেতন, যোগ্যতা, শূন্যপদ, নিয়োগ পদ্ধতি, পুরুষ ও মহিলা। অফিসিয়াল নোটিফিকেশনের ফুল ডিটেলস আলোচনা করছি। ভিডিওটি সম্পূর্ণ দেখো। প্রত্যেকে অনলাইনে ফর্ম ফিল আপ করতে হচ্ছে। ফর্ম ফিল আপের লাস্ট ডেট কী রয়েছে ভিডিওতে আলোচনা করব। ভিডিওটি সম্পূর্ণ দেখো। দেখার পর যারা যোগ্য তারা প্রত্যেকে ফর্ম ফিল আপ করতে পারবে। আর যারা চ্যানেলে নতুন, চ্যানেলটিকে আগে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবে। সাবস্ক্রাইব করার পর ভিডিওটি অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করবে। তারপরে তোমরা প্রত্যেকে ফর্ম ফিল আপ করবে। এই ভিডিওতে আলোচনা করছি, ভিডিওটি সম্পূর্ণ দেখো। কেউ ভিডিওটি স্কিপ করবে না। আমরা প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ কিন্তু আলোচনা কিন্তু করবো। এটা হলো অফিসিয়াল নোটিফিকেশনের বিজ্ঞপ্তি। এখানে তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ। এটা ওয়েস্ট বেঙ্গল এসএলটি নোটিফিকেশন। এখানে তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ স্টেট লেভেল সিলেকশন টেস্ট, যেখানে এসএলটি 2025-এর বিজ্ঞপ্তি। সিলেকশন প্রসেস কী রয়েছে, নোটিফিকেশন কিন্তু পাবলিশ হয়ে গেছে। তো এখানে তোমরা কিন্তু রাজ্যের যে 23টা জেলা রয়েছে, তো 23টা জেলা থেকে তোমরা প্রত্যেকে ফর্ম ফিল আপ করতে পারছো। এবার 23টা জেলা থেকে যারা যে জেলা থেকে ফর্ম ফিল আপ করবে, তোমরা সেই জেলায় কি জব পোস্টিং পাবে? অনেকজনের মনে একটা প্রশ্ন রয়েছে। সেই প্রশ্নটির ডাউটটি আমি আজকের এই ভিডিওতে আলোচনা করব। তো ভিডিওটি সম্পূর্ণ দেখো। এখানে কি উল্লেখ করা আছে নোটিফিকেশনে, এখানে অনস্ক্রিন দেখতে পাচ্ছ দ্য ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে এই নোটিফিকেশনের বিজ্ঞপ্তি পাবলিশ করছে, যেখানে কলকাতা 7,91,000 নোটিফিকেশন। এটা নোটিফিকেশন দেখতে পাচ্ছ। টিচার এলিজিবিলিটি, যেখানে টেস্ট 2025 ওয়ান ইস্ট এসএলটি নোটিফিকেশন 2025 রিক্রুটমেন্ট। এখানে তোমাদের কীভাবে রিক্রুটমেন্ট করাবে, এটা সিলেকশন প্রসেস কী, এটা কীভাবে তোমরা চাকরি পাবে, আর এখানে সমস্ত বিষয়ে আলোচনা করব। এখানে তোমরা প্রথমত দেখতে পাচ্ছ নোটিফিকেশনের মেমো নাম্বার। এই নোটিফিকেশন প্রকাশিত হয়েছে 9/9/2025, অর্থাৎ সেপ্টেম্বর মাসের 9 তারিখে নোটিফিকেশনের বিজ্ঞপ্তি কিন্তু পাবলিশ হয়েছে। তো এখানে কীভাবে ফর্ম ফিল আপ করবে, তো এখানে দেখে নাও প্রথমত কোন কোন স্কুলে এটা রিক্রুটমেন্ট করেছে এটা উল্লেখ কিন্তু করা হয়েছে। প্রথমত দেখে নেবে এখানে আপার প্রাইমারির ভ্যাকান্সি থাকবে, তোমাদের সেকেন্ডারি এবং হায়ার সেকেন্ডারি, অর্থাৎ এখানে যেটা রিক্রুটমেন্ট করাচ্ছে তোমাদের প্রত্যেকেই তোমাদের কিন্তু চাকরি কিন্তু করতে হবে। তো এখানে দেখে নাও ওই যেগুলো প্রসেস কী রয়েছে, এখানে ভ্যাকান্সি কত রয়েছে, ফর্ম ফিল আপের পদ্ধতি কী, এখানে ওয়েস্ট বেঙ্গলের তোমাদের রিক্রুটমেন্ট প্রসেস কী, এখানে টোটাল ডিটেলস আলোচনা করা আছে। দেখে নাও এখানে দেখতে পাচ্ছ ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন রিক্রুটমেন্ট দ্য প্রসেস দ্য, এখানে পোস্ট অফ স্পেশাল এডুকেশন টিচার 2024 অনুযায়ী রিক্রুটমেন্ট করাবে। 2024-এ যেভাবে তোমরা ফর্ম ফিল আপ করছো, যেভাবে তোমরা চাকরি পেয়েছো, সেই প্রসেসে তোমাদের রিক্রুটমেন্ট কিন্তু করাবে 2024 অনুযায়ী। তো আলোচনা করছি, দেখে নাও। 1 নম্বর পয়েন্ট তোমরা এখানে প্রত্যেকেই দেখতে পাচ্ছ, যারা ইন্ডিয়ান সিটিজেন তারা কিন্তু প্রত্যেকেই যোগ্য। শুধুমাত্র যারা ইন্ডিয়ান প্রার্থী থাকবে তারা কিন্তু প্রত্যেকে ফর্ম ফিল আপ করতে পারবে। এখানে আপার প্রাইমারি রয়েছে, তোমার সেকেন্ডারি এবং হায়ার সেকেন্ডারি, এখানে ওয়েস্ট বেঙ্গল এখানে উল্লেখ কিন্তু করা হয়েছে। 2 নম্বর পয়েন্টে তোমরা দেখতে পাচ্ছ তোমাদের মিনিমাম এডুকেশনাল কোয়ালিফিকেশন, মানে শিক্ষাগত যোগ্যতা কী লাগবে। তো এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশন 4 মে 2000 অনুযায়ী তোমাদের কিন্তু কমপ্লিট করা থাকতে হবে, 25 অনুযায়ী। তো এখানে অ্যাপ্লিকেশন কী রয়েছে, ফর্ম ফিল আপ। তো দেখে নাও এখানে এখানে প্রত্যেকে দেখতে পাচ্ছ 1 নম্বর কন্ডিশন কি সেটা দেখে দিচ্ছি। যারা মেল ক্যান্ডিডেট মানে পুরুষ প্রার্থী তারা কিন্তু প্রত্যেকেই এলিজিবল, কিন্তু তোমরা কিন্তু কেউ গার্লস স্কুলে ফর্ম ফিল আপ করতে পারবে না এখানে। তো এটা একটা হাই স্কুল রয়েছে, একটা গার্লস স্কুল রয়েছে। তো হাই স্কুল এবং গার্লস স্কুলের মধ্যে কী হলো, গার্লস স্কুলের ম্যাম মানে কি হাই স্কুলে ফর্ম ফিল আপ করতে পারবে, এবং হাই স্কুলের যারা মানে ছেলে তারা কিন্তু গার্লস স্কুলে ফর্ম ফিল আপ কিন্তু করতে পারবে না। এটা কিন্তু রুলস কিন্তু রয়েছে এই নোটিফিকেশনে, তোমরা প্রত্যেকে দেখে নিতে পারো। নোটিফিকেশন তোমরা প্রত্যেকেই টেলিগ্রাম চ্যানেলে কিন্তু পেয়ে যাবে। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ তোমাদের ফর্ম ফিল আপের ডেট এখানে উল্লেখ কিন্তু করা হয়েছে। এখানে শিডিউল ডেট, যেখানে 1 ইস্ট এসএলটি দেখতে পাচ্ছ। এখানে 2025 স্পেশাল এডুকেশন টিচার রিক্রুটমেন্ট। তো এখানে অনলাইনে প্রত্যেকে ফর্ম ফিল আপ করতে হচ্ছে, অনলাইনে প্রত্যেকে স্টেপ বাই স্টেপ ফর্ম ফিল আপ করতে হবে। 1 নম্বরে দেখতে পাচ্ছ তোমাদের অনলাইন আবেদনের তারিখ 2 সেপ্টেম্বর 2025 থেকে ফর্ম ফিল আপ শুরু হয়েছে, যেখানে লাস্ট ডেট 24 সেপ্টেম্বর 2025 5টা PM অবধি তোমাদের ফর্ম ফিল আপ চলবে। এর মধ্যে প্রত্যেকে ফর্ম ফিল আপ কমপ্লিট করতে হবে। এখানে ফর্ম ফিল আপ করার পর এখানে তোমাদের প্রত্যেকে অ্যাপ্লিকেশন ফিস কিন্তু কাটাতে হবে। তারপরে হবে তোমাদের রিটেন এক্সাম, যে তোমাদের টেট বলা হয়। দেখতে পাচ্ছ এখানে প্রত্যেকের নোটিফিকেশন লেটারে পরীক্ষার তারিখ এবং তোমাদের অ্যাডমিট কার্ড কবে দেবে সেটা উল্লেখ কিন্তু করা থাকবে। তো দেখে নাও এখানে অ্যাডমিট কার্ড কবে আসবে সেটা উল্লেখ কিন্তু করেছে। অ্যাডমিট কার্ড যেখানে এসএলটির অফিসিয়াল ওয়েবসাইটে আসবে, তোমাদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে 7 দিন আগে তোমাদের কোনো ডাউনলোড কিন্তু করতে হবে অ্যাডমিট কার্ড। তো এখানে যারা ফর্ম ফিল আপ করে, ফর্ম ফিল আপ করার জন্য তোমাদের এক্সাম ফিস কত দিতে হবে সেটা দেখে নাও। এখানে পোস্টের নাম উল্লেখ করেছে স্পেশাল এডুকেশন টিচার, যেখানে 5 এবং 10 এবং 5 থেকে 12 যারা পদে ফর্ম ফিল আপ করবে,
জেনারেল ওবিসি ক্যান্ডিডেট তাদের ক্ষেত্রে 500 টাকা, আর এসসি এসটি ফিজিক্যাল ক্যান্ডিডেট তাদের ক্ষেত্রে তোমাদের 200 টাকা আবেদনের মূল্য দিতে হবে। আর এখানে দেখে নাও রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট, যেখানে স্পেশাল এডুকেশন টিচার ওএমআর বেস্ট একটা পরীক্ষা দিতে হবে, যেখানে তোমাদের টেট বলা হয়। আর তারপর থাকবে তোমাদের ইন্টারভিউ দিলে তোমরা কিন্তু প্রত্যেকের সিলেকশন কিন্তু পেয়ে যাবে। আর এখানে প্রত্যেকেই যারা ওএমআর বেস্টে ফর্ম ফিল আপ করতে ভুল করবে, এখানে ওএমআর বেস্টে তুমি ফর্ম ফিল আপ করতে ভুল করছো, তাহলে সে ফর্মটি মানে রিজেক্ট করে দেওয়া হবে, সে পরীক্ষাটি তোমাদের রিজেক্ট হয়ে যাবে, সেখানে তোমাদের পুরোপুরি বাতিল কিন্তু করে দেওয়া হবে। এটা অবশ্যই ম্যান্ডেটারি। এখানে তারপর দেখে নাও থার উইল বি অনলি, তোমাদের কিন্তু উল্লেখ করা হয়েছে। এখানে 4টা প্রশ্ন থাকবে, মাল্টি চয়েস প্রশ্ন থাকবে 4টা, সেখান থেকে তোমাদের কারেকশন মানে যেটা সঠিক উত্তর সেটাকে তোমাদের কিন্তু গোল কিন্তু করতে হবে। আর এখানে দেখতে পাচ্ছ কোশ্চিন পেপার উইল বি, এক ইংলিশ এক বাংলা, 2টা ভাষা তোমাদের হবে। এক তোমরা ইংরেজি ভাষাতেও পরীক্ষা দিতে পারো, এক তোমরা বাংলা ভাষাতেও কিন্তু পরীক্ষা দিতে পারবে। তো এখানে উল্লেখ কিন্তু করা হচ্ছে সেমভাবে তোমাদের প্রত্যেকে কিন্তু স্টেপ বাই স্টেপ কিন্তু করতে হবে। তারপরে তোমরা দেখে নাও যে তোমাদের এডুকেশন টিচার রিক্রুটমেন্ট করাচ্ছে, তার ক্ষেত্রে তোমরা সিলেবাস সম্পর্কে যদি ভিডিও চাও তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে। আমি খুব দ্রুত সিলেবাসের ডিটেলসে ভিডিও কিন্তু আলোচনা কিন্তু করে দেবো। আর এখানে তোমরা 3 নম্বর পয়েন্টে প্রত্যেকে দেখতে পাচ্ছ দ্য ওয়েস্ট বেঙ্গল, তোমাদের এখানে দেখানো যে সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনে তোমাদের এখানে সাপোজ ধরো 100টা ভ্যাকান্সি রয়েছে, এখানে 100টা ভ্যাকান্সি রয়েছে, তোমরা ইন্টারভিউতে কতজন ডাক পাবে? 120 জন ডাক পাবে। কতজন ডাক পাবে? 120 জন ইন্টারভিউতে ডাক পাবে। এখানে টোটাল কতগুলো ভ্যাকান্সি রয়েছে সেটা আমি আপডেট তোমাদের দিয়ে দেবো, তো ভিডিওটি সম্পূর্ণ দেখবে। এখানে যেটা ভ্যাকান্সির নোটিফিকেশন সেটা খুব দ্রুত প্রকাশিত হয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছি এখানে উল্লেখ করেছে ভ্যাকান্সির নোটিফিকেশন এই অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু আসবে। এখানে এলিজিবিলিটি কী রয়েছে, যারা এডুকেশন কোয়ালিফিকেশন মানে টিচার পদে ফর্ম ফিল আপ করবে, স্পেশাল টিচার পদে রিক্রুটমেন্ট করেছে 5, 10 এবং 12। এখানে এজ লিমিট রয়েছে, এখানে পোস্টের নাম, এখানে কোয়ালিফিকেশন। এখানে দেখে নাও প্রথমত চাওয়া হয়েছে স্পেশাল এডুকেশনাল টিচার, যেখানে তোমাদের 5, 10 এবং 5, 12 তোমার যেটা রয়েছে মিনিমাম কোয়ালিফিকেশন, যারা বিএড পাস করবে তারা প্রত্যেকেই যোগ্য। আরসিআই এবং তোমাদের আরসিআই তোমাদের এসআরআর একটা থাকতে হবে রেজিস্টার করা, তারপরে তোমরা যোগ্য। আর এখানে 21 থেকে 40-এর মধ্যে বয়স থাকতে হবে। যারা এসসি অথবা এসটি প্রার্থী তারা সরকারিভাবে বয়সের 5 বছরের ছাড় পাবে। আর যারা ওবিসি প্রার্থী তারা সরকারিভাবে বয়সে তোমরা 3 বছরের ছাড় পাচ্ছ, সরকারি এবং গভর্নমেন্ট রুলস অনুযায়ী। তো এখানে হলো তারপরে তো এখানে 6 মাসে তোমাদের ট্রেনিংয়ের তোমার যদি সার্টিফিকেট থাকে তাহলে তোমরা প্রত্যেকে ম্যান্ডেটারি দিবে, যদি না থাকে তার কোনো প্রয়োজন কিন্তু পড়ছে না। এখানে আপার এজ লিমিট সম্পূর্ণ কিছু আলোচনা করে দিলাম। তারপর এখানে তোমরা দেখতে পাচ্ছ তার পাশাপাশি আর এখানে উল্লেখ কিন্তু করা হয়েছে যে বিষয়ে তুমি এখানে এই যে স্কুলে চাকরি করবে, তুমি হাই স্কুল বা জুনিয়র হাই স্কুল, তুমি যে স্কুলে না চাকরি করো যে সাবজেক্ট, ধরো তোমার এখন বাংলা সাবজেক্ট রয়েছে, তো বাংলা লিখতে পড়তে তুমি অবশ্যই জানো, তার সাথে সাথে বাংলাতে তোমাদের গ্র্যাজুয়েশন নিয়ে পাস করতে হবে। গ্র্যাজুয়েশন তোমার থাকে, গ্র্যাজুয়েশন বা পোস্ট গ্র্যাজুয়েশন সেই সাবজেক্টটা কম্পালসারি কোন তোমাদের থাকতে হবে, তারপরে তুমি সেই পোস্টের ক্ষেত্রে এলিজিবল, সেই পোস্টে তুমি কোনো চাকরি কিন্তু পাবে। তোমাদের এখানে আমি সমস্ত বিষয়ে আলোচনা করে দিলাম, কারণ শুধু সিলেবাস নিয়ে ভিডিও একটা নেক্সট ভিডিও আলোচনা করে দেবো, সেই সিলেবাসের ভিডিওটি প্রত্যেকে দেখবে। আমরা একটা নেক্সট ভিডিও আলোচনা করবো সিলেবাস সম্পর্কে, সেই ভিডিওটি প্রত্যেকে দেখে নেবে। সিলেবাসে তোমরা ডিটেলসে আলোচনা করে দেবো, পরীক্ষা কিন্তু হাতে বেশি দিন সময় কিন্তু কেউ পাবে না। আর এখানে তোমরা দেখতে পাচ্ছ ফর্ম ফিল আপ করতে তোমাদের যদি কোনো রকম অসুবিধা হয় তাহলে এই যে হেল্পলাইন নাম্বার এখানে তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ, এই নাম্বারে প্রত্যেকে যোগাযোগ করবে। না হলে তোমরা টেলিগ্রাম চ্যানেলে প্রত্যেকে কিন্তু এই নোটিফিকেশন পাচ্ছ, সেখান থেকে একবার দেখে নেবে তো কীভাবে ফর্ম ফিল আপ করবে, ফর্ম ফিল আপের ডেট কী রয়েছে, সমস্ত বিষয় আলোচনা করা রয়েছে। আর এখানে তো কলকাতা থেকে এই নোটিফিকেশনের বিজ্ঞপ্তি পাবলিশ হয়েছে, কলকাতা থেকে এই নোটিফিকেশনের বিজ্ঞপ্তি পাবলিশ হয়েছে। তোমরা প্রত্যেকেই তোমরা ডিটেলে নোটিফিকেশন তো প্রত্যেকেই চেক আউট কিন্তু করতে পারো, টেলিগ্রাম চ্যানেলে নোটিফিকেশন পাচ্ছ। আর যারা চ্যানেলে নতুন হয়েছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, আর ভিডিওটি বন্ধুদের মধ্যে অবশ্যই কিন্তু শেয়ার করবে। তাহলে এই বলে আমরা এখান থেকে ভিডিওটি শেষ করছি। জয় হিন্দ, জয় ভারত।